পাহাড়ে অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের অন্যতম আধার প্রাকৃতিক ঝর্ণা। বর্ষা মৌসুমে যেন আরও সজীব হয়ে ওঠে। বৃষ্টির ছোঁয়ায় জেগে উঠেছে নতুন রূপে। রাঙামাটির দুর্গম পাহাড়ে এসব ঝর্ণার অনন্য সৌন্দর্য উপভোগে প্রতিদিন ছুটছেন পর্যটকরা। দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকার পরামর্শ প্রশাসনের। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের পাহাড় নদী আর হ্রদ ঘেরা রাঙ্গামাটির প্রাকৃতিক ঝর্ণাগুলো পর্যটকদের কাছে বড় এক আকর্ষণ। সুবলং ঝর্ণা তো আছেই সৌন্দর্যে, সেটিকেও ছাড়িয়ে গেছে বিলাইছড়ির ধূপপানি ও কাউখালীর কলাবাগান ঝর্ণা। রাঙ্গামাটি সদর, বরকল, জুরাছড়ি, বাগাইছড়ি ও বিলাইছড়িতে নতুন প্রাকৃতিক ঝর্ণারও দেখা মিলছে। ইঞ্জিন চালিত বোর্ডে চড়ে বা 2-3 কিলোমিটার হেঁটেও সেখানে যাচ্ছেন অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা। রাঙ্গামাটি আছে অনেক বছর, কখনো আসা হয় নাই, কিন্তু এখন খুব ভালো লাগছে। এখানে অনেকই ভালো লাগতেছে। এখানে ঝর্ণায় ঘাগড়া ঝর্ণার যে প্রাকৃতিক পরিবেশটা একদম নিরিবিলি। সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, একটু যদি ভালো করার চেষ্টা করে তাহলে এটা একটা পর্যটক কেন্দ্র হয়ে উঠতে পারে। গ্রীষ্মকালে পানির অভাবে অনেকটা মৃত থাকে এসব ঝর্ণা, তবে জেগে উঠে বর্ষায়। এগুলো সংরক্ষণে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের তাগিদ স্থানীয় উন্নয়ন কর্মী ও পর্যটক উদ্যোক্তাদের। যারা আসলে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার সাথে জড়িত আছে তাদের কাছে একেবারে দেখভাল করা, তাকে যত্ন নেওয়ার দায়িত্বটা আমার মনে হয় ছেড়ে দিতে হবে, এবং যারা এই কাজটা করবে ওদের উপরে একটু বাড়তি দায়িত্ব দিতে হবে। অনেক ঝর্ণায় যাতায়াতে পথ দুর্গম ও অনুন্নত। দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকার পরামর্শ জেলা প্রশাসনের। যারা আসছেন তাদের প্রতি বিনীত অনুরোধ করবে তারা যাতে কোনো ধরনের ঝুঁকি নিয়ে ঝর্ণাগুলি উপরে ওঠার চেষ্টা না। আর ঝর্ণার নিচের অংশে চলাচলের জন্য আমরা কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করলে ঝর্ণা কেন্দ্রিক পর্যটন রাজস্ব আয়ের অন্যতম উৎস হতে পারে বলছেন সংশ্লিষ্টরা। শহীদুল সুমন, যমুনা নিউজ।